অনেকের কাছে যায়, আপনার একটা রেশন কার্ডের সমস্যা হোক, বার্থ সার্টিফিকেটের সমস্যা হোক, আপনার কাস্ট সার্টিফিকেটের সমস্যা হোক, বা লক্ষ্মীর ভান্ডারের কোনো সমস্যা হয় এসডি অফিস, বিডিও অফিসে আপনারা যান। কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ঠিক করেছেন যে সরকার আপনার কাছে যায়। এটা আপনার বিগত দিনে দেখেছেন, দীর্ঘদিন ধরে চলছে যে আপনার বাড়ির দুয়ারে রেশন পর্যন্ত পৌঁছে দিচ্ছেন এই সরকার। এই কারণে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই প্রকল্পগুলো সারা ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি, যা বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। এবং এর পাশাপাশি আপনারা জনপ্রতিনিধি তৈরি করেন, জনপ্রতিনিধির কাছে আপনাদের কাজের ডিমান্ড দেন, সেই কাজ করে দেয় পৌরসভা। কিছুক্ষণের মধ্যেই পৌরসভার চেয়ারম্যান এসে উপস্থিত হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ঠিক করলেন যে আপনার পাড়ার সমস্যার সমাধান আপনি করবেন, আপনার পাড়ার সমস্যা। তাহলে কি হবে, আপনি 3টে করে বুথ, এক একটা বুথে 10 লক্ষ টাকা করে সরকার দিচ্ছে। 3টে বুথে একত্রিত হয়ে আপনারা আমাদের ক্যাম্প করা হয়েছে, আপনাদের নথিভুক্ত হবে, আপনারা বলবেন আপনাদের ডিমান্ড কি আছে, আপনারা জানাবেন। সারা দেশের মধ্যে কোনো রাজ্য আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী কখনো করতে পারেনি। সরাসরি আপনার পাড়ার কাজ আপনি করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন আপনার পাড়ার কোন কাজটা আগে করতে হবে। আপনার জল নিকাশির ব্যবস্থা, পৌরসভা অনেক কাজ করেছে, যদি কিছু বাকি থাকে নিশ্চিতভাবে আপনার ডিমান্ড দেবেন। আপনার যদি মনে হয় যে আমার এখানে বৈদ্যুতিক আলো রয়েছে লাইট পোস্টে, কিন্তু আরও কিছু আলোর দরকার, নিশ্চিতভাবে আপনারা আমাদের এখানে এসে জানাবেন। আপনাদের যদি মনে হয় যে এই রাস্তাটা করতে করতে এই জায়গাটা খারাপ হয়ে পড়েছে বা অতি বর্ষণে কিছু রাস্তা খারাপ হয়েছে, এই রাস্তাটা আমাদের করতে হবে, নিশ্চিতভাবে আপনারা আপনাদের ডিমান্ড আপনারা এখানে জানাবেন এবং আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে সরকার সেই কাজটা করবে। এই কারণে গত 2রা আগস্ট থেকে সারা পশ্চিমবাংলা যে সাধারণ জনগণ ঠিক করে দেবেন আমার এলাকার কাজ আমি গুরুত্ব সহকারে করব, সেই কারণে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যে কাজটা আপনার পাড়ার আপনার প্রয়োজন, যেখানে সকল মানুষ উপকৃত হবে নিশ্চিতভাবে সেই কাজগুলো আপনারা করিয়ে দেবেন। এখনো পর্যন্ত কেউ এসেছে? আপনারা গাইড পরিমাণ ফুটফুল হচ্ছে, গ্রামের মানুষ স্টার্ট হলো, জল পেয়েছে সবাই মিলে আপনাদের এখানে কিছু ফর্ম টর্ম যারা পরিষেবা নেবে তারা কি 2-4 জন করে এসেছে? আপনি বসে পড়েন, আমি ঘুরে বেড়াচ্ছেন কেন, আবার যাচ্ছেন কেন? করছেন সবাইকে। আপনাদের অ্যাপ্লিকেশন কিছু করেছে আজকে নাকি শুরু হয়েছে? তাহলে মানুষের একটু যতটা পারা যাবে ততটা ঠিক আছে, ভালোভাবে কাজটা চলুক, পরিষেবা প্রত্যেকের দিতে হবে। এই ব্যাপারটা তোমার স্পেশাল কোথায় হবে? তুমি কেমন আছো? আমার মামি কিন্তু
আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান। তার জন্যই আমরা আজ এসেছি। কেন এসেছি সেটাই আমি ছোট্ট করে একটু ব্রিফ করবো। সেটা হলো, দেখুন, আমাদের থ্রু আউট দ্য বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের প্রতিটা বুথের জন্য উনি কি করেছেন, কিছু প্রকল্প ঠিক করে দিয়েছেন। সেটা কি প্রকল্প? সাধারণ মানুষ স্বাভাবিক জীবনের জন্য অগ্রগতি করা যায়, সেই কারণে তিনি কিছু প্রকল্প এনেছেন। প্রতিটা বুথের জন্য আমরা এটাও জানি যে 10 লক্ষ টাকা উনি বরাদ্দ করছেন। সার্বজনীন শৌচালয় সংক্রান্ত, আবর্জনা ব্যবস্থাপনা সংক্রান্ত, সবুজায়ন সংক্রান্ত, হাট বাজার উন্নতিকরণ সংক্রান্ত, গ্রামীণ রাস্তা সংক্রান্ত, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়ন। এবারে এই প্রত্যেকটার আন্ডারে কি কি করতে পারবো সেটা আমি ঠিক করে দিচ্ছি। আমরা প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত যেখানে কি করতে পারবো, র্যাম্প করতে পারবো, ওখানে অনেক ডেডিকেট বাচ্চারা ওখানে করে তাদের উত্তর। সেই প্রকল্পে আজকে বালিপুতা দেবীর শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বালিপুতা অঞ্চলের প্রধান দেবব্রত মণ্ডল, উপস্থিত আছেন আমার বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতির কর্মদক্ষ শ্রী পরিতোষ কুমার সাহা, উপস্থিত আছেন বালিপুতা অঞ্চলের উপপ্রধান, উপস্থিত আছেন সঞ্চালক তথা আমার বাগদা ব্লকের বিসি বাবু শুভেন্দু বিশ্বাস মহাশয়, উপস্থিত আছেন এই পঞ্চায়েতের সাহেব সহ সকল স্টাফ, এবং উপস্থিত আছেন যে 3টি বুথ 60, 61 এবং 70 সেই সমস্ত বুথের সকল জনগণ এবং সকল সদস্যা ছাড়াও আরো যারা সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সকলকে আজকের এই শুভ দিনের শুভক্ষণের শুভেচ্ছা এবং শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী যে জনমুখী প্রকল্প, ঐতিহাসিক প্রকল্প বলা যেতে পারে যে আমাদের পাড়া আমাদের সমাধান, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রকল্পটি জনগণের মাধ্যমে আপনাদের পাড়ার সমস্যা আপনারাই সমাধান করবেন, এটাই হচ্ছে প্রকল্পের বাস্তবতা। দেখুন, আপনারা এতদিন দেখেছেন যে কোনো রাস্তা খারাপ হয়েছে, কোনো পানীয় জলের দরকার, কোনো একটা ড্রেনের দরকার, কোথাও একটা নালা বা কোনো কলপাড়ের একটা সাবটেন্সির দরকার, এ সমস্তর জন্য আপনারা কখনো মেম্বারের কাছে গেছে, কখনো প্রধানের কাছে গেছে, সেগুলো হয়তো সমাধান হয়েছে আবার হয়নি, সবসময় সবকিছু করা সম্ভব হয় না। তাই আপনাদের কথা চিন্তা করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জনমুখী প্রকল্প আমাদের করা আমাদের সমাধান, এই প্রকল্পটি আপনাদের প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা যে কোনো স্কুলে বলবেন, আপনাদের পাড়ার যে সমস্ত সমস্যা আছে, রাস্তা রিপেয়ারিং থেকে শুরু করে পানীয় কলের জল বা কোনো কালভার্টি ভেঙে আছে বা কোথাও ট্রেনের ব্যবস্থা করা দরকার আছে, এই সমস্ত সমস্যাগুলো আপনারা নিজেরাই আলোচনা করে নিজেদের মতো করেই কাজ করতে পারবেন। এতদিন কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতি ছিল না, আমরা নিজেরাই বুঝতে পারতাম না যে আমরা কিভাবে কাজ করবো, কোথায় গিয়ে আমাদের কাজ করতে হবে, কোথায় যাব। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কথা চিন্তা ভাবনা করে তিনি এইরকম একটা ঐতিহাসিক জনমুখী প্রকল্প, যে প্রকল্প সরাসরি মানুষের মধ্যে যাবে, মানুষের তাদের সমস্যা মিটাবে। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান ও কৃতজ্ঞতা জানাই যে তার মস্তিষ্ক গঠিত এই প্রকল্পটি জনসাধারণ তোমার স্কুলে একটা মানে ক্লাসরুম নতুন এশিয়ার এই সেই জায়গায় দাঁড়িয়ে তুমি থেকে কাজ করবে, প্রধান তোমাকে অবশ্যই ইয়ে বলবে, একটু দেখে শুনে করবে। কোনো সুবিধা হলে আমার নাম্বার আছে, তুমি জানো।
মিল্টু কোথায় গেলে মিল্টু খাদ্য ব্যবহার করে সেগুলো আজকে অন্তত ইয়ে করেছেন। আর আপনারা যে ওই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেগুলো ওই শারীরিকভাবে যারা অক্ষম ব্যক্তি তাদের সার্টিফিকেটের জন্য তো আপনাদের ক্যাম্পে বসতে হয়। আজকে কি সেটা আছে? হ্যাঁ, আপনারা আইসিডিএস এটা বলি, এটা হচ্ছে যে সব জায়গায় তারা এটা পুরো আলাদা। এটা থেকে সাধারণ মানুষের প্রস্তাব দেওয়ার বা তাদের মতামতের কাজ করার সুযোগ দিয়েছে বলতে এখানে যে কেউ কাজ দিতে পারে। এবার যদি 10 থেকে 20 লাখ হয় তখন হয় 20 দেবে, তাই বাদ যাবে, কিরকম হবে? কিন্তু কাজ সবাই দিতে হবে। আর একটা জিনিস বলি আপনাকে, আপনাকে বলছি, আমি বলি